নমস্কার। আজকে আমি বানাবো আলুর দম। আলুর দমের জন্য আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আলুগুলো এইভাবে করে কেটে নিয়েছি। তারপর লাগছে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি। টক দই লাগবে, কসুরি মেথি লাগবে, গার্নিশিংয়ের জন্য লাগবে ধনেপাতা কুচি আর বাদাম আমি ড্রাই রোস্ট। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আস্তা জিরে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, ওটা ঢেলে দেবো। একটু কাঁচা কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করবো। তেল গরম হয়ে গেছে। এখানে মশলার মিশ্রণটার মধ্যে ধনে গুঁড়ো 2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারী নুন দিয়েছি। দিয়ে মশলাটা পেস্ট করে আর একটু জল দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। যখন তেল ছেড়ে ছেড়ে দেবে মশলাটার থেকে, তখন আলুগুলো দেবে। মশলাটা থেকে যদি তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলুগুলো ঢেলে দেবে। এখন ফেটিয়ে রাখা টক দই, এখানে 2 চামচ 2 টেবিল চামচ দই আছে, এটা দিয়ে দেব। কসুরি মেথি দিয়ে দেব। দইয়ের বাটিতে যে দইটা লেগে আছে, এটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে এতে টমেটোও দিতে পারো। একটু চাপা দিয়ে দেবো। আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হতে হবে। এখন রোস্ট করে রাখা বাদামগুলো যে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। চিনে বাদাম এগুলো। একটু গরম মশলা দিয়ে দেবো।
চিনিটা দেব ব্যালেন্স করার জন্য স্বাদটা। একটু ঘি দিয়ে দেব। ব্যাস, আমার আলুর দম হয়ে গেল। আমার আলুর দম রান্না করা হয়ে গেল। তুমি এভাবে বানিয়ে খাবে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব